আপনার ভাগ্যে পরিবর্তন এটা আপনাকেই করতে হবে, আপনার পরিবর্তনটা আপনাকেই করতে হবে। আল্লাহ তাআলা কিন্তু আপনার পরিবর্তনটা করে দিবেন না, সেটা বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, কোন কওমের ভাগ্যের পরিবর্তন আল্লাহ তাআলা করবেন না। কারণ আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছেন, বিদ্যা বুদ্ধি দিয়েছেন, সৃষ্টির সেরা বানিয়েছেন এবং বলছেন এই পথে হাঁটলে তোমার উন্নতি, এই পথে হাঁটলে তোমার অবনতি, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এত কিছু বলে দেওয়ার পরে আপনি এইটা না ডানপন্থী না হয়ে আপনি বামপন্থী হয়েছেন। অতএব আল্লাহ ঠেকা পড়েছে যে আপনাকে বামপন্থী হওয়ার পরেও আপনাকে জান্নাতে ঢুকাইতে হবে, আপনাকে ভালো রাখতে হবে, এমন ঠেকা আল্লাহ তাআলার নাই। সম্মানিত আমার সামনে উপস্থিত সর্বস্তরের দিনদার ইমানদার মুআজ্জাজ হাজিরিন, বিশেষ করে আমার একান্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইয়েরা, কলিজার টুকরা স্নেহাস্পদ শিশু এবং কিশোরেরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলেই সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতার মস্তক অবনত করছি সেই আল্লাহ তাআলার সামনে, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এই পবিত্র অঙ্গনে সুন্দর মন ও মানসিকতা নিয়ে যথাসময়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই সুযোগ আমাদের সবার জন্য যিনি করে দিলেন সেই মহা মালিক, আমাদের সকলের একমাত্র যার কাছে সব কথা বলা যায়, যিনি আমাদের দিনে রাত্রে সব সময় আমাদের লালন পালন করে থাকেন, আমাদের সকল সুখ এবং দুঃখ যার কাছে শেয়ার করা যায়, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ সালাত ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক। এমন একটি সময়কাল কঠিন কিয়ামতে আসবে যখন কেউ কারো কোনো পরিচয় দিবে না, উপকারে আসবে না। সেই কঠিন মুহূর্তে যিনি আমাদের সবার জন্য সুপারিশ করবেন আমরা আশা রাখি, যিনি সুপারিশ করার অনুমতি প্রাপ্ত, যিনি আজ সোনার মদিনায় শুয়ে আছেন, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাই সব, আমরা গত জুমআ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ধারাবাহিক আলোচনা আমরা করে এবং শুনে আসছিলাম। বিষয়টি ছিল মুসলিম উম্মার অধপতনের কারণ এবং সেখান থেকে উত্তরণের উপায় কি। আমরা মুসলমানরা আজকের দিক থেকে দিগন্তরে প্রতিটি জায়গায়, প্রতিটি দেশে, বিশেষ করে বিশ্বের পরাশক্তিদের কাছে, অমুসলিমদের কাছে আজকের মুসলমানেরা যেভাবে নির্যাতিত, নিষ্পেষিত, জুলুমের শিকার, এমনকি মুসলমান দ্বারা মুসলমান আক্রান্ত, নির্যাতিত, নিষ্পেষিত, এটা পৃথিবীর বিভিন্ন দেশ এবং প্রান্তরের একই চিত্র আমরা লক্ষ্য করছি। এর কারণ কি? মুসলমানদের যে দায়িত্ব কর্তব্য, মুসলমানদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন, এরাই শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি। এটিতে কোনো ব্যক্তি, এটিতে কোনো দল, এটিতে কোনো জনগোষ্ঠীর দেয়া কোনো স্বীকৃতি নয়, বরং এই কথাটি বলেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ এবং আমরাই উত্তম এই কথা বলার পরেও এই মুসলমানেরা আজকে মার খাচ্ছে, নির্যাতিত, নিষ্পেষিত, দিকহারা, নেতাহারা, উদ্ভ্রান্ত,
মনে হয় যেন তারা পথ হারিয়েছে, তাদের যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনও তারা পৌঁছাতে বোধহয় সক্ষম হচ্ছে না। নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো কারণ আছে। এই যে কারণগুলো আমাদেরকে আইডেন্টিফাইড করা, বিশেষ করে আমাদের মোরাল ডিগ্রেডেশন এত বেশি হয়েছে, নৈতিক পতন, এই অধপতনের প্রতিটি ধারায় যেন আমরা চরম একেবারে নিকট থেকে মানে নিচ থেকে আরো নিচে অতল গহ্বরে পৌঁছার জন্য প্রতিনিয়ত প্রত্যেকেই যেন আমরা প্রতিযোগিতায় লিপ্ত, যে কে কত নৈতিক অধপতনে আমরা চলে যেতে পারি। কিন্তু আমাদের এই অধপতন থেকে উত্তরণের যে উপায়, এই অধপতন থেকে মুক্তির যে উপায়, সেই উপায় নিয়ে আমরা খুব বেশি ভাবছি না। আমরা যতদিন পর্যন্ত আমাদের অধপতনের কারণ কি এবং সেখান থেকে উত্তরণের উপায় কি যৌক্তিকভাবে সেগুলা ভেবে চিন্তা করে প্ল্যান অনুযায়ী আমরা আগাতে পারবো না, ততদিন পর্যন্ত অমুসলিমদের দ্বারা, ইসলাম বিরোধী শক্তির দ্বারা, ইসলাম বিদ্বেষীদের দ্বারা আমাদের নির্যাতন নিষ্পীষণের এই মাত্রা, এই ধারাবাহিকতা চলতেই থাকবে। কথা ঠিক কিনা বলুন? আমরা গত জুমাতে এই অধপতনের কারণের ভিতরে কয়েকটি কারণ বলেছি। গুনাহের আধিক্যতা। আজকের মুসলমান গুনাহের এমন কোন শাখা প্রশাখা নাই যে গুনাহে আমরা লিপ্ত হইনি। আমরা প্রতিটি জায়গায় গুনাহে আমরা লিপ্ত হয়েছি। দ্বিতীয় বলেছিলাম, আল্লাহর স্মরণ থেকে মুসলমানরা আজকের বিমুখ, আল্লাহকে স্মরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কাজ, আমাদের সব কর্মকাণ্ড দেখছেন, এই চিন্তা মুসলমানদের অনেকেরই অন্তরের ভিতরে নাই। আমরা আরেকটি কারণ আমরা বলেছিলাম, অঙ্গীকার ভঙ্গ করা এবং ন্যায় বিচার না করা। আজকের মুসলমানদের অবস্থা হচ্ছে এই, অঙ্গীকার করলে, ওয়াদা দিলে কেমনে সেই ওয়াদা ভঙ্গ করবে, ওই করার সময় সেই নিয়ত তার মাথায় থাকে। এবং ন্যায় বিচার, যাদের কাছ থেকে প্রত্যেকটি মানুষ ন্যায় বিচার আশা করে, বিশেষ করে যারা বিভিন্ন পদে পদায়িত, তাদের কাছ থেকে কি আশা করে সেটা আল্লাহর হাবিব বলছেন, আল ইমাম আল আদেল, ন্যায়বান সত্যবাদী নেতা, এরাই 7 শ্রেণীর ওই এক শ্রেণী যারা আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তাহলে আজকের যাদের ন্যায় বিচার করার কথা ছিল, তারা আমরা ন্যায় বিচার করতে পারছি না। সুদ এবং ঘুষ ভিত্তিক লেনদেন আজকের আমাদের সমাজের চিত্র হচ্ছে। সুদের কাজ কারবার যেমন চলছে, তেমনি ঘুষের লেনদেন কোনো অংশই কমেছে বলে মনে হয় না। বরং কোথাও কোথাও দেখা যায় অমুসলিমদের থেকেও মুসলমানদের ঘুষ নেওয়ার প্রবণতা আরো অনেক বেশি। অথচ আল্লাহর হাবিব বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ যিনি দেন এবং ঘুষ যিনি গ্রহণ করেন, গ্রহীতা এবং দাতা উভয়ই জাহান্নামী। দুইজন কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথা বলেছেন। এরপরে আমরা অধপতনের কারণ হিসাবে চিত্রায়িত করেছি জেনা, ব্যভিচার, বেহায়াপনা, বেলাল্লাপনা আমাদের সমাজে প্রতিনিয়ত শুধু বাড়ছেই না, বরং এটা যেন জ্যামিতিক হারে আমাদের সমাজে বেড়ে চলছে। আপনারা কি এই পয়েন্টে দ্বিমত করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। যত রকমের বেহায়াপনা এবং বেলাল্লাপনা আছে, তা আমার যুবক এবং যুবতী, মুসলিম নর এবং নারী এবং আমাদের সকল অ্যারিস্টোক্রেটেড ফ্যামিলি, এদের ভিতরে আরো অনেক বেশি লক্ষ্য করা যায়।
আমরা অধপতনের কারণ হিসাবে বলেছিলাম ওজনে কম দেওয়া। সেটা যেমন ব্যবসায়ী করছি, সেটা তেমনি রাজনীতিবিদও করছি, সেটা তেমনি একজন ধর্ম নিয়ে চর্চা যারা করে এবং ধর্মের কথা মানুষের কাছে বলে তারাও করছে। যেই ফিল্ডে কাজ করি, যেখানে কাজ করি, সেখান থেকেই আমরা ওজনে কম দিচ্ছি। আমি যেই অফিসে চাকরি করি, 9টা 5টা সিনসিয়ারিটির সাথে, আন্তরিকতার সাথে আমার দায়িত্ব পালন করার কথা ছিল। মাঝখানে 1 ঘন্টা নামাজ এবং লাঞ্চের বিরতি, কিন্তু আপনি প্রভাব খাটিয়ে অথবা আপনি যেভাবেই হোক না কেন 3টার পরে আর আপনাকে অফিসে পাওয়া যায় না। 9টার অফিসে আপনি হেলতে দুলতে 10টায় যান, 1 ঘন্টা পরে যান। এই রকমের অফিসার আমাদের সমাজে আছে কি নাই? আছে। তাহলে সেই অফিসার কিন্তু এখানে ওজনে কম দিয়েছে। তার মানেই হচ্ছে আজকের মুসলমানদের চিত্র হচ্ছে তারা ওজনে কম দেয়, প্রত্যেকটি জায়গায় তারা ওজনে কম দিচ্ছে। আরেকটি অধপতনের কারণ গত জুমাতে বলেছিলাম, মতভেদ, দ্বন্দ্ব, কি এক্সটার্নাল কি ইন্টারনাল, কি দুই ভাইয়ের মধ্যে, কি নিজ দলের ভিতরে, কি সন্তান এবং বাবার ভিতরে। আজকের দ্বন্দ্বের বীজ যেন পৃথিবীর আমাদের এই জনপদের প্রত্যেকটি জায়গায় যেন বপিত হয়েছে। দ্বন্দ্ব কেমনে নিরসন করব? দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব হলে আল্লাহ তাআলা বলছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, দুই ভাইয়ের মধ্যে এই দ্বন্দ্বটা মিটিয়ে দাও। মিটিয়ে দেয়া তো দূরের কথা, দ্বন্দ্ব আরো বেশি উস্কায়ে দেয়, আরো বেশি প্রজ্বলিত করে দেয়। আমরা এর বিনিময়ে ফায়দা হাসিলের চেষ্টা করি। এই রকমের হীন স্বার্থ চরিতার্থ করার মানসিকতা সম্পন্ন মানুষ সমাজে আছে কি নাই? আছে। এরপরে আজকে বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট হাদিসের মাধ্যমে আমাদের অধপতনের আরো কয়েকটি কারণ বলেছেন। সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আনাস বিন মালিকের নাম কি আমরা নতুন শুনেছি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নববীতে 1 নয় 2 নয় 10 বছর ধরে নবীজির খেদমত করেছেন, খাদেমুর রাসূল বলা হয়। সেই ছোট্ট আনাস বিন মালিক যিনি আল্লাহর হাবিবের খেদমতে এসেছিলেন, 10টি বছর খেদমত করেছেন। এই জলিল কদর সাহাবী বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইদাস্তাহাল্লাত উম্মতি সিত্তান ফাআলাইহিমুদ দিমার, আমার উম্মত যখন 6টা বিষয়কে হালাল মনে করবে। কয়টা বিষয়? 6টা বিষয়কে যখন আমার উম্মত বৈধ মনে করবে, এটা কিছুই না, কোনো গুরুত্ব দিবে না, এটা কোনো মূল্যই দিবে না, তখন তাদের ভিতরে ধ্বংস নেমে আসবে, ধ্বংস তাদের অনিবার্য। এবারে আমরা একটু শুনে নেই সেই বিষয়গুলো কি কি। রাসূল বলছেন, ইযা যাহারা ফীহিমুত তালাউন, যখন আমার উম্মতের ভিতরে পরস্পরের ভিতরে বেশি বেশি অভিসম্পাদ, লানত। আজকের আমরা একজন আর একজনকে, এক দল আর এক দলকে, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে, এক গোত্র অথবা এক ফ্যামিলি আর এক ফ্যামিলিকে আমরা প্রচন্ড পরিমাণে লানত বর্ষণ করি, আমরা অভিশাপ দেই। রাসূল বলছেন, অভিশাপ যখন প্রচন্ড আকারে বেড়ে যাবে, এর মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। উম্মতের যে শক্তি, যে ক্যাপাসিটি, যে ক্যাপাবিলিটি, সেটা কি হয়ে যাবে? খর্ব হয়ে যাবে। এবারে দেখি আমরা কি আমাদের যে সমাজে বসবাস করছি সেখানে এই যে অভিশাপ দেওয়া একজন আরেকজনের বিরুদ্ধে আছে কি নাই? আছে। আল্লাহর হাবিব বলছেন এরপরে, ওয়াশারিবুল খুমুর, আমার উম্মত মদ পান করবে। কি পান করবে? মদ পান করবে। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, মদ বা এই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবে, কিন্তু ভিন্ন নামে তার সেগুলো আসবে। আজকের হয়তো মদের বোতলে মদ লেখা থাকে না, কিন্তু ফেন্সিডিল,
অথবা গাজা, ডাল ইত্যাদি আর কত আছে, যে নামই হোক না কেন তার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার আমার যে সঠিক বিবেক ছিল সেই বিবেকটাকে দুরবিত করা। মদ কেন হারাম? মদ বা নেশা জাতীয় এই খাবার গ্রহণ করার কারণে ব্যক্তির হিতাহিত জ্ঞান থাকে না, কি বলছে সে বুঝতে পারছে না, কি করছে তা সে উপলব্ধি করছে না। বলি সে হয়তো নামাজ পড়তে এসেছে ঠিকই, কিন্তু ভুলভাল বলবে, উল্টাপাল্টা করবে। সে মদ খেয়ে এমন ভাবে মাতলামি করবে যে আশেপাশে 3 জন 4 জন 2 জন ধরেও তাকে আটকিয়ে রাখতে পারছে না। এমন চিত্র কিন্তু আমরা অনেক সময় দেখি। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে এই মদ পান যারা করবে বা বেশি মদ্যপ যখন বেড়ে যাবে তখন উম্মত ধ্বংস হবে, তাদের শক্তি সামর্থ্য হারিয়ে ফেলবে। এরপরে ওয়ালাবিসুল হারির, আমার উম্মতের পুরুষ মানুষগুলো যখন রেশমি পোশাক পরিধান করবে, এটি নারীদের জন্য ইসলাম বৈধ রেখেছেন, কিন্তু কোন পুরুষের জন্য রেশমি পোশাক বৈধ নয়। কিন্তু আমরা একটু আরামের জন্য পাতলা, নরম, সফট ইত্যাদি অনেক পুরুষের গায়ে এই রেশমি পোশাক দেখা যায়। এটা যদি বৃদ্ধি পায়, বেড়ে যায়, তাহলে উম্মাহ ধ্বংস হয়ে যাবে, তাদের উপরে ধ্বংস নেমে আসবে। এরপরে বলছেন আল্লাহর হাবিব, ওয়াত্তাখাদুল কায়ান, উম্মাহ গায়িকা এবং নর্তকী সাথে রাখবে। এখন দেখেন এই হাদিসের এই অংশের ব্যাখ্যা, বর্তমান মডার্ন টেকনোলজির এই সময়ে উম্মার যেই সদস্যের ভিতরে আল্লাহ রসুলের ভয় নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের আশা নেই, উম্মার যেই ব্যক্তির অন্তরের ভিতরে সত্যিকার অর্থে আল্লাহর প্রেম ভালোবাসা নেই, নবীজির প্রেম নেই, সেই উম্মার হাতে যদি, ওই ব্যক্তির হাতে একটি মোবাইল থাকে, সেখানে এমন কিছু গায়িকাদের গান থাকবে, এমন কিছু নায়িকাদের সিনেমা থাকতে পারে, অভিনয় থাকতে পারে, এমন কিছু নর্তকীদের নাচনি কুচুনি থাকতে পারে, আসেই সেই সদস্যের, সেই লোকটির মোবাইলের ভিতরে, যেটি তার সাথে নিয়েই সে ঘুরে, যখনই সুযোগ পায়, যখনই গান শুনে, তখনই সে ভিডিওর মাধ্যমে নর্তকীদের নাচ দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি না? দেখে। আজকের আমাদের ইয়াং যুবকদেরকে দেখা যায় 2 কানের ভিতরে 2টা কি ঢুকায়? হেডফোন ঢুকায়, নাকি হেডফোন গাড়িতে আছে। খুবই ভালো যদি সেই হেডফোন দিয়ে কোরআন তেলাওয়াত শুনে, যদি সেই হেডফোন দিয়ে যদি সে ইসলামী সঙ্গীত, হাম, নাত, দেশত্ববোধক গান এগুলো যদি শুনে, ইমান বৃদ্ধি করে দেবেন কে? আল্লাহ তাআলা ইমান বাড়ায় দিবেন। কিন্তু এমন যুবকের সংখ্যা, এটি শতকরা হিসাব করলে খুব বেশি হবে না। বিপরীত পক্ষে যেই যুবক মোবাইল নিয়ে হাঁটছে কিন্তু তার অন্তরে আল্লাহর ভয় নেই, অন্তরের ভিতরে এখনো পর্যন্ত আল্লাহর সাথে একটি সম্পর্ক তৈরি করতে পারে নাই, সেই যুবক এর মোবাইল সার্চ করলে দেখা যাবে এমন সিনেমা অথবা এমন নাটক অথবা এমন গান, যেই গান ওই যুবককে প্রতিনিয়ত অশ্লীলতার দিকে ধাবিত করছে। আলটিমেট সে এটাকে একটা পর্যায়ে গিয়ে প্রয়োগ করা শুরু করবে। কথা ঠিক কি না? তাহলে আল্লাহর হাবিব বলছেন, ওয়াত্তাখাদুল কায়ান, আমার উম্মত বেশি বেশি গায়িকা এবং নর্তকী সাথে রাখবে। আমরা বলতে পারি আমাদের কাছে কোনো গায়িকা, তো আমি কোনো মেয়ে নিয়ে হাঁটি না, কোনো নর্তকী নিয়ে আমি হাঁটি না। যেটা বললাম মডার্ন এই সময়ে, এটা এই ব্যাখ্যাটা অত্যন্ত প্রাসঙ্গিক ব্যাখ্যা, যে আমরা কিন্তু সাথে নিয়ে না হাঁটলেও পকেটে নিয়ে হাঁটছি, এবং সেটা আমরা কানে দিয়ে শুনছি এবং চোখে দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বললেন, ওয়াক্তাফার রিজালু বির-রিজালি ওয়ান-নিসাউ বিন-নিসা, পুরুষ পুরুষের মাধ্যমে এবং নারী নারীর মাধ্যমে যৌন মিলনের চাহিদা পূরণ করবে, তার মানে সমকামিতা লিপ্ত হবে। নাউযুবিল্লাহ বলবেন না? আজকের পাশ্চাত্যের সমাজগুলোর দিকে যদি আমরা তাকাই, সেখানে আল্লাহ তাআলার দেওয়া যেই
ইলাহি ব্যবস্থা জৈবিক চাহিদা পূরণের বিবাহের মাধ্যমে নারী এবং পুরুষ একসাথে থাকবে, এটা হচ্ছে ইসলামের কথা, এটা হচ্ছে আল্লাহর বিধান। কিন্তু সেই বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নারী নারীর সাথে, পুরুষ পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হচ্ছে। এটা শুধু আজকের পাশ্চাত্যের সমাজের চিত্র নয়, এই ব্যাধিটি ক্রমান্বয়ে মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে এটা ছড়িয়ে পড়েছে। বরং প্রতিনিয়ত আজকের পাশ্চাত্য মিডিয়াগুলো এবং পাশ্চাত্যের তথাকথিত ধ্বজাধারী যারা মুসলিম ওরিয়েন্টালিস্ট আছে, তারাও কিন্তু এটাকে এমনভাবে ফেরিওয়ালাগিরি করছে, মিডিয়ার মাধ্যমে এমনভাবে তারা এটাকে উপস্থাপন করছে, কয় এটা যেন আমার ব্যক্তি স্বাধীনতা, আমি এই চাহিদাটা যেভাবে ইচ্ছা সেভাবে আমি পূরণ করব, তাতে তুমি বাধা দেওয়ার কে? এমনও কথা কিন্তু আমাদের শোনা যায়। কত বড় আহাম্মক! তুমি তো মাখলুক, তুমি তো সৃষ্ট, তোমার রব তোমাকে সৃষ্টি করেছেন, তিনি বিধান দিয়েছেন অপোজিশন সেক্স এর মাধ্যমে তোমাকে এই চাহিদা পূরণ করতে হবে, তাও বৈধ পদ্ধতিতে। আর তুমি কিনা স্বজাতির সাথে, সমগোত্রীয়ের সাথে তুমি এটাকে পছন্দ করছো, এটা তোমার ব্যক্তি স্বাধীনতা তুমি বলছো। এটার নাম স্বাধীনতা নয়, এটা তাদের বিবেকের পচন, মেধার পচন এবং তাদের চারিত্রিক চরম অধঃপতন, এটা তার কারণ। কথা ঠিক কিনা? সেই অধঃপতন কিন্তু শুধু পাশ্চাত্যের অমুসলিমদের নয়, প্রাচ্যের অমুসলিমদের নয়, আজকের মুসলমান নামদারি কিছু কুলাঙ্গার, এদের মধ্যেও কিন্তু এই ব্যাধি চরমভাবে কিন্তু দেখা দিয়েছে। আল্লাহর হাবিব বলছেন, এটা যদি হতে থাকে তাহলে অপেক্ষা করতে হবে, এই উম্মার ভিতরে অসম্ভব মাত্রায় ধ্বংস নেমে আসবে। আমরা যদি একটু সেন্স থাকে, মিনিমাম সেন্স যদি আমাদের ভিতরে থাকে, আমরা বুঝবো আমরা যে পিরিয়ড পার করছি, কেউ যে যেখানে আছি কোথাও কেউ ভালো নাই। কেন ভালো নাই? আপনি সমাজের দিকে তাকান, সমাজের আর 10টা মানুষের সাথে লেনদেন করেন, পরিবারের সদস্যদের দিকে তাকান, আজ থেকে 50-100 বছর আগে যে পারিবারিক একটি বন্ধন ছিল, সামাজিক বন্ধন ছিল এবং পরস্পরের ভিতরে যে মহব্বত ছিল, ক্রমান্বয়ে মহব্বত বাড়ছে নাকি কমছে? আপনারা সবাই স্বীকার করবেন, মহব্বত দিন দিন কমছে, পারিবারিক বন্ধন দিন দিন কমছে। তাহলে আপনি ঘরের ভিতরেও শান্তিতে নাই। আপনি হয়তো একটা আলিশান বিল্ডিং এ থাকতে পারেন, কিন্তু আপনার মনে শান্তি নেই। আপনি হয়তো একটা নামি দামি একটি আবাসিক এলাকায় থাকতে পারেন, বাইরে কোনো মানুষের কাছে বললে নিজের কাছে একটু ভালো লাগে, আমি গুলশানে থাকি, আমি ধানমন্ডিতে থাকি। এটা বলার সাথে সাথে যার অন্তরে আল্লাহর ভয় নেই, অহংকার করা যাবে না এই চিন্তা যার অন্তরে নাই, সে তো গুলশান, ধানমন্ডি, চট্টগ্রামের খুলশি এগুলা বলার সাথে সাথে ভিতর থেকে একটা গরম ভাব আসবে। আসে কি আসে না? আসে। কি হয়েছে? খুলশির কত মানুষ সারা রাত কেটে যায়, একটা মিনিট ঘুম আসে না। আবার সোনালীর কত মানুষ শুইতে যা দেরি, ঘুমাতে দেরি নাই। তাহলে শান্তি কোন জায়গায় বেশি? শান্তি হচ্ছে আপনার মনের শান্তি, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কেমনে আসবে? আপনার স্ত্রী একরকম চলে, আপনার মেয়ে চলে আর এক রকম, আপনার ছেলে চলে আর এক রকম, এগুলোর টেনশনই তো আপনার মনের শান্তি সব শেষ। তাহলে এই শান্তি কেমনে আসবে? আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী সবাইকে অন দ্য লাইট অফ কোরআন অ্যান্ড সুন্নাহ আলোকে যদি আপনি পরিচালিত করতে পারেন, নিজেও যদি পরিচালিত হন, তাহলেই কেবল শান্তি বিরাজ করবে। কথা ঠিক কিনা? সম্মানিত ভাই সব, এবারে আমরা একটু গত জুমা এবং এ পর্যন্ত যে অধঃপতনের কথা বলেছি, আরো অনেক অধঃপতন আছে, কারণ আছে। তো আমরা সমাধান কি? আমরা কি শুধু এই কারণ জেনে যাব, কিন্তু এর কোনো রিমেডি, এর প্রপার সলিউশন এবং বাস্তব সলিউশন আমাদের দরকার আছে কি নাই? আছে। এটাও কিন্তু আমাদের
সামনে ওপেন আছে। আমরা একটু চিন্তা করলেই দেখব, প্রথম যেই কারণ, 4 উপায়। 1 নম্বর, ঈমানকে মজবুত করতে হবে। ঈমানকে কি করতে হবে? মজবুত করতে হবে। এখানে যারা আছি শত শত মানুষ, আমরা প্রত্যেকেই ঈমানদার, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু মজবুত ঈমানের অধিকারী কিনা এ ব্যাপারে কিন্তু প্রত্যেকের ব্যাপারে, নিজের ব্যাপারে কি আছে? সন্দেহ আছে। কারণ আমার যে ঈমানের কথা আমি বলছি, যেই ঈমান ইসলাম আপনার কাছ থেকে চায়, যেই ঈমান কোরআন এবং সুন্নাহ আপনার কাছ থেকে চায়, সেই ঈমানের দাবি অনুযায়ী জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা কাজ করতে পারছি না বলেই কিন্তু মজবুত ঈমানদার সেটা দাবিও করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 137 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তুচ্ছ তাচ্ছিল্য হওয়ার কোনো ভয় নেই, হীনবল হয় না, চিন্তিত হয় না, চিন্তার কোনো কারণ নেই। তোমরাই উপরের জাতি, বিজয়ী জাতি। তোমাদের দ্বারাই বিজয় হবে, তোমরাই উপরে থাকবে, তোমরাই মানুষকে শাসন করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা মুমিন হও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে, ছোট্ট একটা আয়াতের ভিতরে শর্ত দিয়েছেন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো টেনশন নেই, চিন্তার কোনো কারণ নেই। তোমরা আর নিচে থাকবে না, শাসিত হবে না, তোমরা শাসক হবে, এমন শাসক হবে, ওমরের মতো শাসক হবে, তোমরা শাসক হবে, এমন শাসক হবে, ওমর ইবনে আব্দুল আজিজের মতো শাসক হবে, তোমরা শাসক হবে, এমন শাসক হবে, সালাহউদ্দিন আল আইয়ুবীর মতো শাসক হবে। শাসন ক্ষমতার ভার যখন কারো ব্যক্তির উপরে আসে, কতগুলা মানুষের উপরে আসে, এই ভার বহন করতে কিভাবে করবে, কিভাবে সমাজের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাবে, কিভাবে সমাজ থেকে দারিদ্র্য দূর করবে, কিভাবে দুর্নীতি দূর করবে, একটি সুন্দর শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, এই চিন্তায় যার ঘুম আসে না, এই চিন্তায় যিনি বিভোর, এই চিন্তায় যিনি আল্লাহর কাছে সেজদা অবনত হয়, সেই শাসক, এই শাসন ব্যবস্থার দায়িত্ব দিবেন রব্বুল আলামিন আমাদেরকে, মুসলমান মুমিনদেরকে। যদি আমরা সত্যিকার অর্থে মুমিন হতে পারি, আমার কথা নয়, কার কথা? আল্লাহর কথা। অতএব আজকের গোটা পৃথিবী ব্যাপী যে আমরা মানুষদেরকে সত্যিকার অর্থে ইসলামের দৃষ্টিকোণ থেকে শাসন করতে পারছি না, তাদের খেদমত করতে পারছি না, সুযোগ পাচ্ছি না, এর কারণ হচ্ছে ইন কুনতুম মুমিনিন, এই ঈমানদারের মজবুত ঈমানের অধিকারী আজও আমরা হতে পারি না। এই শর্ত পূরণ করি, আমাদের বিজয় দিবেন ওই আসমানে যিনি আরশে আযীমে আছেন, সব কিছু যার নখদর্পণে, তিনি আমাদেরকে বিজয় দান করবেন। এটা কার কথা? আল্লাহর কথা। আমরা আমাদের এই অধঃপতন থেকে বাঁচতে পারবো যদি তাকওয়ার নীতি অবলম্বন করি এবং আস্তে আস্তে গুনাহের পরিমাণটা কমিয়ে দেই। আমি আস্তে আস্তে এজন্যই বলেছি যে আপনি জীবনের একটা টাইম পর্যন্ত, এটা হতে পারে 30, 40, 50 বছর ধরে একই অপরাধ করেই যাচ্ছেন, অথবা এরকম অনেক অপরাধ করছেন, যে অপরাধগুলো একদিনেই আপনাকে বন্ধ করা কঠিন, কিন্তু আপনি চিন্তা করলে ক্রমান্বয়ে খুব অল্প সময় ব্যবধানে এই গুনাহ থেকে আপনি আমি বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুইটা কোয়ালিটি যদি কোনো এলাকার মানুষের থাকে, যদি কোনো দেশের মানুষের দুইটা কোয়ালিটি থাকে, তাহলে এই দুইটা কোয়ালিটির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এবং জমিন থেকে তাদের রিজিকের ব্যবস্থা করব, তাদের সম্মানের ব্যবস্থা করব, যার যা প্রয়োজন অনুযায়ী আমি সব কিছুর ব্যবস্থা করব।
আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামবাসীর ভিতরে ঈমান এবং তাকওয়া, তাদের ভিতরে যদি ঈমান থাকে এবং তাকওয়া থাকে, তাহলে প্রকৃতপক্ষে যেই শান্তি, প্রকৃতপক্ষে যেই মানসিক তৃপ্তি, সেই তৃপ্তি আমি আল্লাহ তাআলা দেব। শুধু তাই নয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, হাজারো বারাকা আসমান থেকে জমিন থেকে তাদের দেয়া হবে। আমি আল্লাহ তাআলা তাদের অনেক বারাকা দিয়ে ধন্য করব। আল্লাহ বলছেন এর পরের অংশে ওয়ালাকিন কাযযাবু, কিন্তু এই মানুষগুলো মিথ্যারোপ করছে, তারা তাকওয়ার নীতি অবলম্বন করছে না, তারা প্রকৃতপক্ষে মজবুত ঈমানের অধিকারী হচ্ছে না। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, এই মানুষগুলো তাদের কৃতকর্মের ফল তারা ভোগ করবে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদের পাকড়াও করব। আমি আল্লাহ তো সকালে ধরবো বিকালে ছেড়ে দেব এমনটা নয়। ফামাহলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের পর্যন্ত, মুশরিক বেঈমানদের পর্যন্ত সুযোগ দেন, দেখেনি আমার বান্দাগুলো আবার ফিরে আসে কিনা, আমার প্রতি ঈমান আনে কিনা। আর ঈমানদারদের ব্যাপারেও একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন। আমার ঈমানদার বান্দারা এখনো পর্যন্ত হয়তো মজবুত ঈমানের অধিকারী হতে পারে নাই, আজকের পারে নাই তো কালকের হবে। আল্লাহ সুযোগ দেন, দিতে 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 যখন বাড়াবাড়ির শেষ সীমায় পৌঁছে যায়, এমন ভাবে ঠাস করে ছেড়ে দেয়, আর রক্ষা হয় না। কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। সেই জন্য প্রিয় ভাই সব, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। দুনিয়ার কোনো মানুষের ভয়ে কোনো কাজ করা অথবা না করা এটা যাবে না। দুনিয়ার কোনো বাহিনীর ভয়ে আমি কাজ করব বা করব না, এটা হবে না। আমাকে চিন্তা করতে হবে আমি একজন স্রষ্টার নখদর্পণ এবং অবজারভেশনে আছি, যিনি কখনো ঘুমায় না। ঘুমায়? হাইয়ুন কাইয়ুম, চিরঞ্জীব, কখনো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, কোন তন্দ্রা, কোন ঘুম তাকে টাচ করে না, স্পর্শ করে না। এমন এক প্রভুর গোলাম আমি, যেই প্রভু সব সময় আমার কল্যাণ চান, কোন মানুষের অকল্যাণ চান না। সেই জন্যই আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে কোরআন দিয়েছেন। সেই জন্য রব্বুল আলামিন আমাদেরকে আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, তার শিক্ষাগুলো, তার হাদিসগুলো আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কত অনুগ্রহ করেছেন। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন, আমি তোমাদের জন্য অনুগ্রহ করেছি, দয়া করেছি যে তোমাদের মধ্য থেকে একজনকে নবী করে পাঠিয়েছি। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য একটা সময় শুধু উম্মতি উম্মতি বলবেন, যখন অন্য নবীরা পর্যন্ত নিজেরা নিজেদের জন্য, নিজেরা পার পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সেজদাবনত থাকবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি, আমার অনুসারীরা আমাকে খোদা মেনেছে, আমি তো তিন খোদার একজন, না জানি আজকের এই কঠিন সময়ে আমার সাথে আল্লাহ কি আচরণ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তো একটা, আল্লাহ নিষেধ করেছিলেন গাছের কাছে যাইও না, কিন্তু আমি গিয়েছিলাম। আল্লাহর সেই আদেশটা ঠিক মতো, আমি নিষেধটা আমি ঠিক মতো পালন করতে পারি নাই। এভাবে প্রত্যেক নবী তার আমল দিয়ে, তার জীবনে ঘটা একটা ঘটনা উপলক্ষ করে এভাবে চিন্তা করবে আর বলবে, আমি তো আজকের নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের অবস্থায় কি হবে আমি জানি না। সেই মুহূর্তে বিশ্ব নবী বলবেন, উম্মতি উম্মতি। প্রিয় ভাই সব, এই অধপতন থেকে যদি আমরা মুক্তি চাই, তাহলে সর্বদা আল্লাহর কাছে আশ্রয় এবং আল্লাহর সাহায্য কামনা করতে হবে। নিজের যোগ্যতা, নিজের বুদ্ধি, নিজের মেধা দিয়ে কিছু হবে না, একমাত্র একজনের সাহায্য ছাড়া, একজনের অনুগ্রহ ছাড়া। একটু সবাই বলবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ। আল্লাহ তাআলা দুর্বলদের ডাকে সাড়া দেয়, দেয় কি দেয় না? আমরা কি করি সমাজে, যার একটু পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, টাকা বেশি, দৌলত বেশি, সে দাওয়াত দেওয়ার সাথে সাথে দৌড় মারি, কারণ সেখানে গেলে আমার দুনিয়াবি কোনো ফায়দা হতে পারে, অথবা বিপদ মুসিবত থেকে আপাতত বাঁচতে পারি। নানান ইকুয়েশন করে ক্ষমতাশীলদের কাছে, ক্ষমতাবানদের কাছে আমরা ধর্ণা দেই, একটু লাইন লাগানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা কথা বলছেন ভিন্ন, তিনি সেই সত্তা, তিনি দুর্বলদের ডাকে সাড়া দেন। দুর্বলদের বলতে যা দেরি রাত্রে বেলায়, দিনের বেলায় যখনই একজন মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে, দুইটা হাত তুলে দুই চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি ছেড়ে বলে আল্লাহ, শুধু আল্লাহ শব্দটি মন থেকে বের করে মুখ থেকে উচ্চারিত করবে, আল্লাহ তুমি জানো সব, তুমি দেখো সব, তুমি জানো আমার উপরে, আমাদের উপরে যে নির্যাতন নিষ্পেষণ চালানো হচ্ছে, আল্লাহ তুমি ছাড়া আর কোনো সাহায্যকারী নেই, তোমাকে ছাড়া আর কারো কাছে বলি না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, তিনি বিভিন্ন জায়গা বিজয় করেছেন, মিশর বিজয়ী, এই অভিযান চলাকালে সৈন্য পাঠিয়েছেন, ঘোড়া সহ সৈন্য পাঠিয়েছেন। দজলা নদী পার হয়ে ওপারে যেতে হবে, ঘোড়াগুলোকে দজলা নদীতে ছেড়ে দিয়েছেন। হযরতে সাদ বিন আবু ওয়াক্কাস বলছেন, উপরে থাকলে ঘোড়াগুলা যেভাবে চলে মনে হয় যেন নদীর উপর দিয়ে ঘোড়াগুলো সেভাবে চলে। সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই চিত্র দেখে হযরতে সাদের মুখ থেকে বের হয়ে গেল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ওয়াল্লাহি লা ইয়ানসুরান্নাল্লাহু ওয়া লা ইউযহিরান্না দীনা। এই চিত্র হযরতে সাদ বিন আবু ওয়াক্কাস দেখার সাথে সাথে বলছেন, আমাদের জন্যই আল্লাহই যথেষ্ট, আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবকের দরকার নেই। আল্লাহই হচ্ছেন সবচেয়ে উত্তম তত্ত্বাবধায়ক। তিনি, তার তত্ত্বাবধানে যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সৈন্যদল যদি থাকে, তাহলে তাদের পরাজিত হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। এরপরে বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, লা ইয়ানসুরান্নাল্লাহ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, ওয়ালা ইউযহিরান্না দীনাহু, তার এই দিনকে তিনি সমাজে বিজয় করবেন। সুবহানাল্লাহ। কি ঈমান ছিল সাহাবী সাদ বিন আবু ওয়াক্কাসের! এই অবস্থা দেখে আল্লাহর সাহায্য এবং আল্লাহর নুসরত আসবেই আসবে। সুবহানাল্লাহ। অতএব আপনার আমার জীবনের যত বিজয়, যত অর্জন, একমাত্র একজনের সাহায্য, একজনের অনুগ্রহ। সবাই বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলা। জিহাদকে মনে প্রাণে আঁকড়ে ধরতে হবে। আজকের মুসলমান জিহাদ নামক শব্দটাকে অপব্যাখ্যা করে এই শব্দ থেকে হাজারো মাইল দূরে থাকলেই মনে করে এটাই আমার ক্রেডিট, আমি নিরপেক্ষ প্রমাণ করার জন্য জিহাদ আমার করা দরকার। আরে পাগল! আল্লাহ তাআলা কি বলছেন পবিত্র কোরআনে, রাসূল বলছেন তার জবানের মাধ্যমে, কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া বিররিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ। ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া, শক্তি অর্জন করার কথা বলছেন, সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করো। আর কি, ওয়া বিররিবাতিল খাইল, এবং তোমরা ঘোড়াগুলাকে, অস্ত্রগুলাকে ভালোভাবে সজ্জিত করো, প্রস্তুত করো। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলছেন শক্তি সঞ্চয় করো এবং যুদ্ধের জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যত অস্ত্র শস্ত্র আছে, যেই সময়ে যুদ্ধ হবে সেই সময়ের সর্বাধিক এবং সবচেয়ে লেটেস্ট মডেলের অস্ত্র সজ্জিত করা এবং প্রস্তুত নিয়ে রাখার কথা বলছেন কে?
আল্লাহ কারণ কি নিজেদের মধ্যে যুদ্ধ করা না, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, আল্লাহর শত্রু যারা তাদেরকে ভয় দেখানোর জন্য, তাদের বিরুদ্ধে এই অস্ত্রগুলাকে পরিচালনা করার জন্য। অতএব এই জিহাদ ফি সাবিলিল্লাহর কথা কত জায়গায় আল্লাহ তাআলা জিহাদ ফি সাবিলিল্লাহর কিতাল তার সর্বশেষ রূপ হচ্ছে আল কিতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রাম করা। জিহাদের কত স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ আপনাকে আগাতে হবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, ইদা তাবায়াতুমুল বিলঈনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিস-সারঈ ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজিহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আল্লাহর হাবিব বলছেন যে তোমরা যদি ঈনা হচ্ছে সুদের একটা বিশেষ পদ্ধতি, এই পদ্ধতি অনুযায়ী যদি তোমরা কেনাবেচা করো এবং তোমরা যদি গরুর লেজ ধারণ করো, গরুর লেজ ধারণ করার অর্থ হচ্ছে শরীয়তের হুকুম হাকাম না মেনে শাখা প্রশাখা ছোটখাটো বিষয় নিয়ে বেশি তর্ক বিতর্ক দ্বন্দ্বে জড়িয়ে যাওয়া। আজকের এই কাজটাই কিন্তু আমরা বেশি করছি। আমিন জোরে বলবো কি বলবো না, হাত এখানে নাকি এখানে, আঙ্গুল নাড়াবো কি নাড়াবো না, যেই বিষয়গুলো না ফরজ না ওয়াজিব, কিন্তু আমাদের তর্কের জায়গায়, আমাদের এলেম জাহির করার জায়গা হচ্ছে এটাই। কথা ঠিক কিনা? তাহলে আসল গরু না ধরে লেজটা ধরা, তার মানে শরীয়তের মূল জিনিসগুলোকে উপেক্ষা করে এটাকে পাশে রেখে আমরা অপ্রয়োজনীয় তুলনামূলকভাবে লেস ইম্পর্টেন্ট জিনিসগুলোকে ধরবো বা ধরি। রাসূল বলছেন এরপর ওয়ারাদিতুম বিস-সারঈ, এবং তোমরা চাষাবাদী বেশি সন্তুষ্ট থাকবে, ওয়া তারাকতুমুল জিহাদ, জিহাদকে ছেড়ে দিবে। এরকম যদি অবস্থা হয় আল্লাহ তাআলা তোমাদের উপরে চাপিয়ে দিবেন, কি চাপিয়ে দিবেন? লাঞ্ছনা গঞ্জনা। আজকের আমরা ওই আগের কথাই খুব সম্মানের সাথে আমরা আছি, কথা বলার কোনো অবকাশ নেই, বরং লাঞ্ছনা গঞ্জনাই যেন আমাদের নিত্য সঙ্গী। সম্মানিত ভাই সাহেব, কারণ কি? ইসলামকে যথাযথভাবে না মানা। এরপরে উত্তরণের উপায় হচ্ছে নিজেদেরকে সর্বদিক দিয়ে সমৃদ্ধ করা। আমার ডান হাতটা খুব শক্তিশালী, বাম হাত মোটেও কাজ করে না। এটাকে কি কোনো মানুষ, সুস্থ মানুষ বলবে? জোরে বলেন, বলবে না। আবার সব ঠিক আছে, একদম টল ফিগার, কিন্তু বেকুফ বোধাই, তার মাথায় কোনো কাজ চলে না, কোনো বুদ্ধিশুদ্ধি নাই, দেখতে তো মাশাআল্লাহ, এর দিয়ে কোনো কাজ হবে না। আমাদেরকে অল স্কোয়ার, এবং এটা হওয়া সম্ভব যদি আমার হাতে কোরআন এবং হাদিস থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর এই বাণী তখন শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আপনার ভাগ্যে পরিবর্তন এটা আপনাকেই করতে হবে, আপনার পরিবর্তনটা আপনাকেই করতে হবে। আল্লাহ তাআলা কিন্তু আপনার পরিবর্তনটা করে দিবেন না, সেটা বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, কোন কওমের ভাগ্যের পরিবর্তন আল্লাহ তাআলা করবেন না। কারণ আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছেন, বিদ্যা বুদ্ধি দিয়েছেন, সৃষ্টির সেরা বানিয়েছেন, এবং বলছেন এই পথে হাঁটলে তোমার উন্নতি, এই পথে হাঁটলে তোমার অবনতি, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এত কিছু বলে দেওয়ার পরে আপনি এইটা না, ডানপন্থী না হয়ে আপনি বামপন্থী হয়েছেন। অতএব আল্লাহ ঠেকা পড়েছে যে আপনাকে বামপন্থী হওয়ার পরেও আপনাকে জান্নাতে ঢুকাইতে হবে, আপনাকে ভালো রাখতে হবে, এমন ঠেকা আল্লাহ তাআলার নাই। অতএব আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং সব দিক দিয়ে আমাদেরকে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। মতভেদ যতটা সম্ভব মিনিমাইজ করতে হবে, একেবারে জিরো এবং নিউট্রাল করা, একেবারে জিরোতে নিয়ে আসা এটা হয়তো সম্ভব হবে না, কিন্তু অপ্রয়োজনীয় যত দ্বন্দ্ব বিবাদ আছে এগুলো আমাদেরকে পরিহার করতে হবে, বরং ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমাদেরকে এক এবং ঐক্যবদ্ধভাবে চলতে হবে, থাকতে হবে। আমার কথা নয়, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে তথা কোরআনকে তথা দ্বীনকে
ভালোভাবে শক্তভাবে ধারণ করো, শক্তভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়েও না, দ্বন্দ্বে জড়িও না। দ্বন্দ্বের ভিতরে ম্যাক্সিমাম টাইমই দেখা যায় দ্বন্দ্বের ভিতরে লস, ক্ষতি এবং ক্ষতি। বরং আপোষের মাধ্যমে যদি সেটা কোরআন এবং সুন্নাহর বিরোধী কিছু না হয়, এর ভিতরে শান্তি। কারণ কোরআনও সেটাই বলছে যে অফিসুলহে খায়র, সলাহিয়াতের ভিতরে, এই যে সন্ধির ভিতরে, আপোষের ভিতরে কি শান্তি, কল্যাণ। সম্মানিত ভাই সব, আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, ওই মুশরিকদের মতো হইও না, ওই ইহুদিদের মতো হইও না যারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, দ্বন্দ্বে জড়িয়েছে। আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু এই চরিত্রটা আমরা খুব বেশি ধারণ করছি যে, এবং আমরা একমত হয়েছি যে আমরা কোনোদিন একমত হব না, আমরা ঐক্যবদ্ধ হব না, এ ব্যাপারে একমত। আমরা ঐক্যবদ্ধ হব না এ ব্যাপারে একমত। এই একমতটা ভালো জিনিস নয়, বরং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং একমত হতে হবে যে আমরা আর অনৈক্য হব না, আমরা ঝগড়া বিবাদ করব না ভাই ভাইয়ের মধ্যে। একই দেশের মানুষের ভিতরে এই কামগুলো আমরা করব না। এটা ফেরাউনের কাজ। ওয়াজআলা আহলাহা শিয়া, ফেরাউন করেছে তার দেশের মানুষগুলোকে বিভিন্ন দলে দলে, গোত্রে উপগোত্রে বিভিন্ন নাম দিয়ে 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 দিয়া আলাদা করে রাখছে, ঐক্যবদ্ধ হতে দেয় নাই। এমন চরিত্র সম্পন্ন মানুষ যারা সমাজের বিভিন্ন পদ পদবিতে ছিলেন, আছেন, এদের ভিতরে দেখা যায় কি যায় না? যায়। খবরদার, এটা করা যাবে না। সর্বশেষ, ইসলাম এবং মুসলমানদের শত্রুদের সাথে কোনো সম্পর্ক ইমানদারদের থাকতে পারে না। আপনার যতই গলায় গলায় খাতির হোক না কেন, আপনার ব্যবসায়িক কি বলে পার্টনার হতে পারে, আরো অনেক কিছু হতে পারে, কিন্তু সেটাও হতে পারে না। কারণ আপনার মানদণ্ড হচ্ছে ইসলাম এবং মুসলমানের কি বলে বৃহত্তর যেই বিষয়টা, স্বার্থ, সেটাই আপনাকে আগে চিন্তা করতে হবে। আপনি যদি দেখেন একজন অমুসলিমের সাথে আপনার এমন সখ্যতা, এই সখ্যতার কারণে ইসলামের বড় ক্ষতি হচ্ছে, মুসলমানদের বড় ক্ষতি হচ্ছে, কিন্তু আপনার কিছু ব্যক্তিগত লাভ হচ্ছে, আপনার ব্যক্তিগত লাভ এটাকে বিসর্জন দিয়ে বৃহত্তর মুসলিম কমিউনিটির স্বার্থটাকে আপনাকে এক নম্বরে জায়গা দিতে হবে। আমার কথা নয়, মহান রব্বুল আলামিনের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, ও ঈমানদাররা, তোমাদের কি বলে বাপ দাদা, তোমাদের ভাই ব্রাদার, এদেরকে তোমরা অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করো না। ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যেই বাপেরা, যেই ভাইয়েরা, যেই বন্ধুরা ইমানের পরিবর্তে কুফরকে বেশি ভালোবাসে, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। হ্যাঁ, একটা সৌজন্য সম্পর্ক থাকবে, কিন্তু নট কর্ডিয়াল ফ্রেন্ডশিপ, ইম্পসিবল। ইম্পসিবল শুধু নয়, কোয়াইট ইম্পসিবল। এটা কোনো ইমানদার করতে পারে না। সম্মানিত ভাই সব, এই মুসলমানদের অধপতন থেকে যদি আমরা এই যেই উত্তরণের উপায়গুলো আমরা বললাম, এর সাথেও যদি আমরা আরো কিছু স্টাডি করে যে উপায়গুলো আমরা বের করতে পারি, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অধপতন থেকে উত্তরণ হতে হবে। কারণ আমরা অধপতিত কোনো জাতি হয়ে, ব্যক্তি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই আখেরাত হারাবো, এমন কাজ আমরা করতে পারি না। আল্লাহ তাআলার কাছে সে তৌফিক কামনা করছি। আল্লাহ যেন আমাদেরকে সব ধরনের অধপতন থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং যেই কারণে আমরা অধপতিত হতে পারি, সেই কারণগুলো থেকে আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া